দ্য ওয়াফ অ্যান্ড দ্য ক্রেন এই গল্পটি সাজানো হয়েছে। আমরা একটা প্রবাদ জানি যে কয়লা ধুলে ময়লা যায় না। এই গল্পটি সেই গল্পেরই একটি উদাহরণ। চলুন আমরা দেখে নিই এই গল্পটি কিভাবে আমরা লিখব এবং কমপ্লিটিং স্টোরি হিসেবে এটি কিভাবে আসতে পারে এবং আমাদের কতটুকু লিখতে হবে, কিভাবে লিখতে হবে। এই গল্পগুলো এইভাবে আসে যে প্রথমে 2-3 লাইন আমাদের প্রশ্নে দেওয়া থাকবে। এই গল্পের কোনো নাম দেওয়া থাকবে না, যে নামটা এটা আমাদের নিজে থেকে লিখতে হবে। এখানে আমি এই গল্পটার নাম দিয়েছি দ্য ওয়াফ অ্যান্ড দ্য ক্রেন। দ্য ওয়াফ অ্যান্ড দ্য ক্রেন অর্থ হচ্ছে নেকড়ে এবং সারস। স্টুডেন্টস, তোমাদের জন্য গল্পটি আমি বাংলা এবং ইংরেজি উভয় ভাষায় এখানে উপস্থাপন করেছি, যাতে তোমরা বুঝতে এবং সহজে মনে রাখতে পারো। চলুন শুরু করা যাক। Once upon a time, there lives a wolf in a jungle near a marsh. এক সময় জলাভূমির কাছে একটি জঙ্গলে একটি নেকড়ে বাস করত। Many cranes and other birds passed their day in the marsh. অনেক সারস এবং অন্যান্য পাখি জলাভূমিতে তাদের দিন অতিবাহিত করত। One day, while the wolf was eating meat, a piece of bone was stuck in his throat. একদিন নেকড়ে মাংস খাওয়ার সময় তার গলায় এক টুকরো হাড় আটকে গেল। It was a great danger for the wolf. এটা নেকড়ের জন্য একটি মহাবিপদ ছিল। He felt so pain that he could not speak. সে এতটাই ব্যথা অনুভব করল যে সে কথা বলতে পারছিল না। He went to many birds and animals for help, but none helped him to remove the bone from his throat. সে সাহায্যের জন্য অনেক পাখি এবং পশুদের কাছে গেল, কিন্তু কেউ তাকে তার গলা থেকে হাড় সরাতে সাহায্য করেনি। Actually, all the animals and birds are animals of the jungle did not love the wolf for his rude behavior. আসলে জঙ্গলের সমস্ত পশু পাখি নেকড়েকে তার অভদ্র আচরণের জন্য ভালোবাসেনি। At last, the wolf went to a crane staying in the marsh. অবশেষে নেকড়েটি জলাভূমিতে থাকা একটি সারসের কাছে গেল। He requested the crane to remove the bone from his throat. সে সারসকে অনুরোধ করল তার গলার হাড়টি সরানোর জন্য। The crane agreed but demanded that the wolf would not disturb the weak birds and animals of the marsh in the jungle. সারসটি রাজি হয়েছিল, কিন্তু দাবি করেছিল যে নেকড়েটি জঙ্গলের জলাভূমির দুর্বল পাখি এবং প্রাণীদের বিরক্ত করবে না। The wolf promised to fulfill the demand. নেকড়ে দাবি পূরণের প্রতিশ্রুতি দেয়। Then the crane pulled the bone out the wolf's throat by his long beak. তারপর সারসটি তার লম্বা ঠোঁট দিয়ে নেকড়ের গলা থেকে হাড়টি টেনে বের করল। The wolf was relieved from his severe pain. নেকড়েটি তার তীব্র ব্যথা থেকে মুক্তি পেল। The wolf was about to leave the place. নেকড়েটি চলে যাচ্ছিল। The crane said to him, "Please don't break your promise." সারস তাকে বলল, দয়া করে আপনার প্রতিশ্রুতি ভঙ্গ করবেন না। The wolf replied, "Ha ha ha, you are lucky that I did not eat up you when you pushed your dirty beak into my throat." নেকড়ে উত্তর দিল, হা হা হা, তুমি ভাগ্যবান যে যখন তোমার নোংরা ঠোঁট আমার গলায় দিয়েছিলে আমি তোমাকে খাইনি। The crane uttered, "Black will take no other hue." সারসটি বলল, কয়লা ধুলে ময়লা যায় না। ধন্যবাদ সবাইকে।